গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। সকলকে নতুন সকালের শুভেচ্ছা অনেক। তো দেখো সকাল সকাল আমার এখানে পাস্তা হয়ে গেছে টিফিনের জন্য, আর একটু ডিম সিদ্ধ হচ্ছে। আর এখন হচ্ছে গিয়ে মাথায় আমি তেল দেবো। কাজের চাপে মাথায় তেল দেওয়া হচ্ছে না, তো আজকে ভাবছি সকালে মাথায় তেলটা দিয়ে নেব। যে কারণে আমি এখানে তেল নিয়ে নিয়েছি আর দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল দিলে চুলের গ্রোথ ভালো থাকে, চুল ভালো থাকে শুনেছি, তাই এটা দিই। আরও অনেক রকম ফায়দা আছে। তো তোমরা সবাই কি করছো? সবার কি চা খাওয়া হয়ে গেছে? এখন প্রায় 7:15 বাজে, আমাদের এখনো হয়ে ওঠেনি। তেল দেওয়াটা খুবই জরুরি, কিন্তু রেগুলারিটি তো হয়ে ওঠে না। সপ্তাহে কমসে কম 2 দিন দেওয়া দরকার, সেটাও হয়ে ওঠে না আমার। আর দেখো সকাল থেকে লাইন নেই, এখানে। আর এই তেলটা দিচ্ছি, তেলটা কোনো বাইরের থেকে কেনা তেল নয়, সুগন্ধি তেল নয়, ঘরে বানানো নারকেল তেল। তো এই যে তেলটা দিচ্ছি, এই তেলটাও ঘরে বানানো তেল, পিওর প্যারাশুট নারকেল তেলের সঙ্গে। তো যেটা বলছিলাম, এই তেলটাও হচ্ছে ঘরে বানানো তেল, প্যারাশুট নারকেল তেলের মধ্যে আমলা, জবা, কারি পাতা, নিম পাতা, পেঁয়াজ, কালো জিরে, মেথি দিয়ে ফুটিয়ে তেলটা বানানো। তো ঘরোয়া তেল সত্যি সবসময় খুব উপকারী হয়, কারণ আমার শরীর খারাপ এবং অপারেশনের পরে সমস্ত চুলই বলতে গেলে উঠে গিয়েছিল। তো এই তেল ইউজ করার পরে মোটামুটি এখন গ্রোথ ঠিক আছে। বরাবরই আমার চুল খুব পাতলা, কিন্তু তাও এখন অনেকটাই চুল ওঠাগুলো কমে গেছে এই তেলগুলো দিয়ে। তো চাইলে তোমরাও এভাবে ঘরে বানিয়ে দিতে পারো। তো দেখো সকাল সকাল দুজনের জন্য খাবার নিয়ে চলে এসেছি। এটা তোমার দাদা ভাইয়ের, আর এই যে আমার চা বিস্কিট। তো বন্ধুরা দেখো, স্নান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আজকে আর রান্নার ভিডিও দেখায়নি, পরে বলছি কি রান্না করেছি, আর তার মধ্যে যে কাজগুলো হয়েছে সেগুলোও দেখাচ্ছি। দেখো এই ঘাস মরাগুলো দেওয়ার পরে ঘাসগুলো মরে গেছিলো, সেগুলো সব আগুন দিয়ে আজকে পুরানো হয়েছে। তার সঙ্গে অনেক কাচাকুচিও হয়েছে। একটু জল ঘাটলেই হাতগুলো এরকম জড়ো জড়ো কেন হয়ে যায় বলো তো? তো দেখো আজকে দুপুরে রান্না পটল ভাজা, মাংস কষা আর ডাল। কালকে যেহেতু অনেকটা মাংস নিয়ে এসেছিলো, তাই একটু রেখে দিয়েছিলাম, ছোটো ছোটো পিস করে কষিয়ে দিয়েছি। আর যে যেরকম আচার খাবে সেটা তো আছেই। দেখো বন্ধুরা কীরকম মেঘ করেছে, বৃষ্টি খুব জোরদার হবে মনে হচ্ছে। বৃষ্টি হলে তো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে বৃষ্টি যতটা হবে তার থেকে বেশি কারেন্ট চলে যাবে, আর চট করে কারেন্ট আসবে না। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, এদিকে ঝড়ও উঠিয়ে দিচ্ছে। কি হারে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে ঝড় হচ্ছে। তো দেখো আজকে আবার একটা গিফট পেয়েছি, দেখি তো হটপটও না, এটা ওয়াটার জলের জায়গাগুলো হয় না সেইটা। আর দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত লাইন আসেনি, বেকার জিনিস গিফট করেছে।
জলের জায়গাগুলো, মিল্টনের জল রাখার টিউব, এগুলো ফিল্টারগুলো, ওয়াটার ফিল্টার। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। লাইভ তো এখনও আসেনি, তোমরা যারা পাশে আছো সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি তারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকো।